হাইকোর্টে বীরভূমের পুলিশ সুপার, জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে আদালতে এসপি। আরো একবার আপনাদেরকে জানাবো, বীরভূমের পুলিশ সুপার হাইকোর্টে জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে এবার আদালতে এসপি, জরুরি মামলা দায়েরের আবেদন বীরভূমের এসপি। অর্ণব প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, ঠিক কি আবেদন করা হচ্ছে? তুমি প্রথমে বলে রাখি, বীরভূম পুলিশ সুপার এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে রয়েছে এবং মামলা দায়েরের যে প্রক্রিয়া সেটা চলছে এবং আজই মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং সেক্ষেত্রে কালই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বীরভূম এসপিকে যে অনুমতি দিয়েছেন মামলা দায়ের করার, তার শুনানি হওয়ার একটা সম্পূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে। কিছুদিন আগে অনুব্রত মণ্ডলের বেশ কিছু মন্তব্য, যে মন্তব্য ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে, সেই মন্তব্য বোলপুর আইসিকে ঘিরে এবং সেই ঘটনায় জাতীয় মহিলা কমিশন তারা বিভিন্ন বিষয় সেখানে নতুন করে বেশ কিছু, ইতিমধ্যে আমরা জানি মামলা তদন্ত হচ্ছে, যে এফআইআর জায়গায় মহিলা কমিশন হস্তক্ষেপ করতে চায় এবং মহিলা কমিশন বলে বেশ কিছু মহিলাদের সম্পর্কে যে ধরনের মন্তব্য করা হয়েছে তাতে সেকশন অ্যাড করতে হবে, অর্থাৎ বোলপুর থানাকে পরামর্শ দেয় তারা, সুপারিশ করে তারা বেশ কিছু নতুন ধারা সেখানে যোগ করার জন্য। এই প্রক্রিয়া বীরভূম পুলিশ করেনি এবং সেই জন্য কেস ডায়েরি সহ বীরভূম পুলিশ সুপারকে 14ই জুলাই দিল্লিতে ন্যাশনাল মহিলা কমিশনে ডেকে পাঠানো হয়েছে। সেই ঘটনায় কেন ন্যাশনাল কমিশনের তার কি লিগ্যালিটি রয়েছে, কি বৈধতা রয়েছে, বীরভূম জেলার পুলিশ সুপারকে সেখানে তলব করা এবং এই সিদ্ধান্ত, জাতীয় মহিলা কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করি আজ জরুরি মামলা দায়ের করার অনুমতি চান তার আইনজীবী। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। সেই প্রক্রিয়া তোমাকে শুরুতেই বললাম চলছে এবং কালকে বিচারপতি ঘোষের বেঞ্চে এই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক সময়ে কোনো জেলার পুলিশ সুপার বা কোনো আইপিএস অফিসার কোনো ন্যাশনাল কমিশনের বিরুদ্ধে এভাবে মামলা করছে এরকমটা ঘটেনি। সেদিক থেকে সাম্প্রতিক সময় এটা একটা নজিরবিহীন বটে। এখানে খোদ পুলিশ সুপার জেলার প্রধান যিনি পুলিশের, তিনি মামলা করছেন ন্যাশনাল মহিলা কমিশনের বিরুদ্ধে এবং এই মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ কালকে শুনানির পর বিষয়টি আরো স্পষ্ট হবে। বেশ।